খালি মাদ্রাসাত স্কুলও খালি ইন্দুর উপন্যাস সকল ইদেশ কিতা ইন্দুর দেখা না কিতা বৈভাগ মানুষ না মুসলমান ইদেশ ওখানে বা ইন্দুর ইতিহাস হতায় পড়াইলাম মাদ্রাসা স্কুল বাই মাদ্রাসাত খানে ইত্যাদি আর ইন্নামাল মুশরিকুনা নাজাসুন আল্লাহ ফরমাইরা সকল বেঈমান সকল নাফাক আর মুসলমান হইলা ফাক ফাক মাইসর হুয়াইতে নাফাকর ফলা পড়তাই নিবা ওনে ঈদর মোর কন্ট্রাক্ট খালি শুধুমাত্র ফুলতরি ছোটো সাবে আনছুন না গীতা টাইম দেখি মাতন আর কোনো প্রিন্সিপাল চুবারে মাতে না তার আনা বাইতে হতা পড়ায় দরমর কন্ট্রাক্ট খালি ছোটো সাব নিব সকল চাকর দরকার সব প্রিন্সিপালে মারতায় মুহাদ্দিসে মারতায় মুফাসসিরে মারতায় এই ছোটো সাবে মাতন আর সকল আমরা ওলা বই কিতা তার সাথে ধরে না গীতা আলিমহল সুজা নাই হুজুরে ফরমাইরা লাইসা লিলিমা আকসার আল হাদিস ওলা কিন্না লিলিমা তাকু আল কুলুব ও আলিম আলিম নাই যে মানুষরে কোরআনে কারিমর তর্জমা বুঝাইয়া যায় ও আলিম আলিম নাই কোরআনে কারিমর তর্জমা শিখাইয়া যায় ওলা কিন্না লিলিমা তাকু আল কুলুব ওই ব্যক্তি আলিম হইয়া যায় যদিও মাদ্রাসায় লেখাপড়া নাই আল্লাহ রসুলের নাম শুনলে তার অন্তর বয়ে কাঁপিয়া যায় মাদ্রাসায় লেখাপড়া না করলে সে আলিম হইয়া যায় আল্লাহর বয় নবীর মায়া যার অন্তর নাই মদিনা ইউনিভার্সিটি পাস করলে সে আলিম নাই যত প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট সাহেব ওখান খেয়াল করবাই হুজুরে ফরমাইছন আলিম হইতে হইলে তাকুয়ায় আলিমুন আল্লাহ সাবিলিল হুদা আলিম হইতে হইলে হেদায়তের মাতমাত তৈবাই 50,000 টাকার বান্ডিল দেখিয়া সরকারের পক্ষে যাইবাই মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নয় হাজিরিনে কেরাম তো ইসলামর শত্রু রাখারা যারা নারী পুরুষ রে এখানো মিলাইয়া করে বেড়াছেরা আর রেজালু কাওয়ামুন আলা নিসা আল্লাহ ফরমাইরা পুরুষ শাসিত নারী নারীর ক্ষমতা নাই অধিকার আছে পুরুষের ক্ষমতা আছে অধিকার নাই ইসলামের মূল দাবি কথাটা বুঝেন জানো আর রেজালু কাওয়ামুন আলা নিসা পুরুষের ক্ষমতা বেশি আর নারীর অধিকার বেশি অধিকার থাকায় ছোটো মেয়ে বাপর কুলো উঠিয়া পেশাব করায় বাপে কোনটা মাথা না কেউ লাগে কি বুঝছে না বড় মেসে ভারবানি পেশাব করতে হয় তার মাই দাঁতলে দিব হাসান নিব অধিকারের কারণে জামাইয়ে বউর জুতা বাজার থেকে বইয়াই না কয় দেখো লাগেনি দেখে করছে ইসলামে করছে যেমনে নারী স্বাধীনতার নামে সরকারে নারীর পক্ষ লইয়া আইন বানাইছে ওদিন তাকে নারীরে বেপর্দা বানাইয়া ফেলাইছে সরকারে বেজারিবার কোনটা নাই এখন সরকারে হইরায় নো ইবজিটিং ইটা কাম পারে না জাগ্রত বিড়ালর সামনে ফুটকি তৈলে তৈয়া কইলে চাইও খাইবাই বিড়ালে আমার মনি কইব ওয়াইজর করো ওয়াইজ আমার 14 গোষ্ঠী গেল ফুটকি খায় আর তুই খোঁজ আমি ফুটকি খাইতাম না মারলি ভাই ফুটকি না খাইলে হইতো নয় ঠিক নাই আমার সাপ পরিবারে বউ তাকতাই হইয়া আইরা সকল আলিম হলে হইয়া আইরা ফর্দার আয়াত প্রত্যেক ক্লাসও স্কুল কলেজও সরকারে ঢুকাইবাই আমি আশা রাখি একটা ছেলে একটা মেয়ের বাঁচাইতো নয় আপনারা সরকারে ছেলেরে মেয়েরে এখানে হারাইয়া পড়াই যায় ওনে দেখা করে তো ভাগবন্ত নয় ঠিক না নিব এই জেনে আমার 1 বছর আগে যে একটা মেয়েরে এক ফয় খাটিছে ই মেয়ের বাড়ি আমার ইউনিয়ন সচেতনতা পড়ি ওখানে কাটছে তো খাইয়া দেখো ফর্দার অভাব আছে ও ভয় 4 বছর বাড়ি থেকে পড়াইছে এরপরে অন্য প্রেম হয়েছে বাদে ফুড়ে না করিচ্ছে ও হে কইছে প্রাণী আর সহে না প্রেম দালা মরণ বালা যদি পর্দা করতায় তো ইলা রূপ বিলাসে মন মস্ত নয় হাসা না নিব ও ভুয়ার গুসা উঠছে 3টা বছর হানাহানি করলাই এখন কই ওবাই আয় তুমি কইবাই না আয়
তে আমার আর বাঁচিয়াও লাভ নয়। ও তো হুয়ার গুছা উঠিছে, গুছাইটা মাইরা গেছে, বুঝছো নিব মাইরিম নইছে নি ফয়লা ফর্দা নয়, বেফর্দা হইয়া যায় আর বাদেও কো ফারতাই নাই, আমি ওর তোমারে থাকতে দিতাম নয়, হাসে না নিব। ও তো হাম হয়ে গেছে, ও হাম হয়ে গেছে। ও আমরা সরকার মহোদয় কইরাম প্রত্যেক ভার্সিটি কলেজ ও হাই স্কুলও প্রত্যেক ক্লাসে ফর্দার আয়াত ফর্দার হাদিসা রাখবায়। আপনার জীবনে একেউরে ওয়াজ করা লাগতো না, বিনা ওয়াজে হুয়া আর হুড়ি ঠিক হয়ে যাব। ফর্দার আয়াত পড়াইতে নাই, নয় ইবজিটিং নাই, আরো কতটা করবা করলেও আমি আইতো নয়। কেউ লাগি আসলটা নয়, হাসে না নিব। তুই বন্ধু ফিরিতের দায় ভিন্নবাসী বাফমায়, গড় সারাইয়া মরে বাইরে নিলে ফিরিতে নয় রে বন্ধু স্বাদ মিটাইলে। ও তো খালা খালা হয়ে গেছে বা, বুঝছো নি। হাজরিনে কেরাম, আল্লাহ রব্বুল ইজ্জতর কাছে কমা চাইবায়, সবসময় ফানা চাইবায়, নিজের জ্ঞানে নিজের ছেলে মেয়েরে বাই ধর্ম শিক্ষা শিখাইবায়, ফরে ফরে ডাক্তার মাস্টার বানাইবায়। বানাইলে সমস্যা হইব নি? ই কথার অর্থ ইকান নাই খালি কোরআন পড়াইতে ডাক্তারি দরকার নাই। সবার আগে আপনি যে পরিমাণ জ্ঞান হইলে অজু গোসল পাক না পাক জানিলে ওখানটা আগে ঘরে আগেই খাইবায়, বাদে আপনার ঘরে মিনিস্টার সরকার ডাক্তার যে হাতা বানাইবায়। আশা করি বংশর মান রক্ষা হইবার সমস্যা হইতো নয়। ফয়লা আপনি অজু নমাজ রোজা ইটাই খাইতাই নাই, ফয়লাও দিলাইবাই পারে ইংলিশ মিডিয়ায় টু অর মোর ওয়ার্ড সেভিং কমপ্লিট মেক সেন্সে সেন্টেন্স ইটাই ফানি ধরতো নয়। কইবর ইটা আমার ওনাক যা কইবর হারে মানে বিসমিল্লাহ আল্লাহ। হ্যাঁ, হিনো রাষ্ট্রনেতা হয় না, শাস্ত্রনেতা বুঝে না। নবী মোহাম্মদ রসুল্লাহর নামটা ছাড়া মানবে না। এলাকি মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে। মানুষের দিল আছে, পশুরও দিল আছে। মানুষের চুক আছে, পশুরও চুক আছে। মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে। মানুষে ভাত খায়, ফসিও গাছ খায়। মানুষে ভালো পানি খায়, ফসরাপ করে বাদ পানি ফেলায়। ফসিও ভালো পানি খায়, সেনাইয়া বাদ পানি ফেলায়। এতে কোনো বেশম নাই। বেশম হবে কোরআনে কারিমের দায়, আমার নবীর সুন্নত তরিকার দায়। মানুষ যেখানে খায় এখানে ফসরাপ নাই, যেখানে ফসরাপ করে এখানে বিশ্রাম নাই। মানুষের সাথে হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা আসেনি না নাই? ফসি যেখানে খায় এখানে সেনায়, এখানে লেদায়, এখানে ঘুমায়। হালাল হারাম পাক না পাক কিছু নয়। তাইলে আমরা বুঝলাম মানুষের মাঝে পশুর মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লাহ। কোরআনে কারিমের দায় আর নবীর সুন্নত তরিকার দায়। অথচ পশু আজান শুনে নমাজও হয় না, রমজানও চাঁদ দেখলে গাছ খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে কিছু মানুষ আজান শুনে নমাজও নাই, রমজানও চাঁদ দেখলে দিনও ভাত খায়। এই মানুষে পশুর মাঝে কোনো বেশম নয়। এই মানুষটা হইল উলাইকা কালানাম বাল হুমাদাল। এই মানুষরা চার পাই জানুয়ারের চাইতে আরো নষ্ট হইয়া যায়, যার মাঝে নমাজ রোজা কুন্তা নাই। কেনে নমাজ নষ্ট হইয়া যায়? চার পাই জানুয়ারি সুদ খায় না, ঘুষ খায় না, মিশা মাতে না, মানুষ মারে না, ফরার বদনাম করে না। মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আসেনি না? আছে না? এলাকি মানব কুলে জন্ম লইয়া মানুষ হইল না, যেন মানুষের ধর্ম মানল না। এলে কোরআন শিখবায় বাদে ডাক্তারি করবায়, কোরআন শিখবায় বাদে মাস্টার হইবায়, কোরআন শিখবায় বাদে মিনিস্টার হইবায়, সরকার হইবায়। যেহেমি মুহূর্তে কোরআন বাদ দিলাইবায়, ওই সময়ে মানুষের খাতার তাকে আপনার নাম মুছিয়া ফেলাইবা আল্লাহ। এই মানুষই চইলে থাকতে হইবায় কোরআনে কারিমের আওতায়, নবী নূরে মুজাসসম মুহাম্মদ রসুল্লাহর সুন্নতের ছত্র ছায়ায়। হাজিরিন, আমারও শেষ কথা, আল্লাহর ওলি যারা আল্লাহ বানায় এরা আমার মতো আপনার মতো মানুষ নয়। এরা জীবন যায় পুত পবিত্র সাধনায়। এরা হইল নাম ছাড়া এক ডাক রইয়াছে, জাননি মন তার কবর। যে ডাকেতে সাড়া দেবে কাছে কাছে আসে তর। যে ডাকেতে নাম লাগে না, ও করে নাম লিখা যায় না। সুফি দরবে সাধুজনা যে নাম নিয়া হয় মোর। নাম ছাড়া এক ডাক রইয়াছে, জাননি মন তার কবর। যে ডাকেতে সাড়া দেবে কাছে কাছে আসে তোর।
নমাজে গেলে আল্লাহর চিন্তা করলায় আর নমাজ থাকি বাড়াইয়া আর হি চিন্তাও নাই অলি আল্লাহ দাঁড়ারে বানায় হুয়া মুগরিকুন ফি বাহরি তাওহিদিল্লাহি তাআলা নমাজ নাই দিন রাত 24 ঘন্টা আল্লাহর ধ্যান ছাড়া আর কোনো ধ্যান নাই এই মাইসরে আল্লাহ অলি আল্লাহ বানায় আমার অবস্থা বলা নাই নু আমি বলে অসময়ে ধরলাম পাড়ি রে আমার এক আকাশে আর বেলা নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ক্ষমতা থাকতে হইব তো ক্ষমতা থাকতে হইব বেটা হয়েছিল ও লাইটের মেকার তুমি তাইকে হুঁশিয়ার তোমার দেহ লাইটের ভাঙ গেছে উড়াইয়া রে মন ভালো না তাহলে কোনটা ভালো নাই শরীর আঘাত হয়ে গেলে মন দুর্বল হয়ে যায় হাসান নিবা দেখো খেলার প্লেয়ার খেলা যায় হয় শর্ট মারি তোমার সাথে উড়াইলুম যেমনি ভাব ভাঙি যায় না আমি খেলাত না হয় ও শোনা মারি গেল বুঝলি আমার ও অবস্থা হয়েছে বললো হা ও অনেও রাজনগর পাম্পও হামাইয়া একবার আইসি জান বাসের না বুঝছেন আল্লাহ তুমি রহিম তুমি রহমান আল্লাহর নাম আল্লাহর শান যে যত লইবাই অত বড় মহামানব হইয়া হাসরের মহামিলন পুরস্কার হইবাই তো আমরা আইসি বাই জমিনও পরীক্ষা দিবার দায় হুজরে ফরমাইরা জানি জিব্রাইলু ফাকাল ইয়া মুহাম্মদু ইন্না রাব্বাকা ইয়াকরাউকা আলাইকা সালাম জিব্রাইল আমিন আমার দরবারও আইলো আর আল্লাহর দরবার থেকে আমারে সালাম জানাইয়া গেল আর কয়েকটা মহা খবর তোরারে হইবা লাগে হইল হোক আলহামদুলিল্লাহ যেথা সমস্ত মানুষে হয় নবীরে সালাম দিলে বেদাত হইয়া যায় ও আল্লাহ রসুলের হাদিস কিতা করতে হয় হুজুরে ফরমাইরা আমারে সালাম দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন সালাম আল্লাহ জিবরিল বলছে ইয়া মুহাম্মদ ইন্না রব্বাকা ইয়াকরাউকা আলাইকা সালাম ও মুহাম্মদ তোমার রব বলেছে তোমারে সালাম মানে আমরা মিলাদ বেলা হইয়া নবী সালাম আলাইকা ইনখানে বেদাত হইতো কথা আসেনি বেদাত হইবার কথা আল্লাহর ফরমাইরা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার প্রশংসার শেষ নাই ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম আল্লাহ ফরমাইরা এমন বস্তু নাই ব্যক্তি নাই সাগর নাই নগর নাই আসমান নাই জমিন নাই যেন আমি আল্লাহর নাম নাই আমার প্রশংসায় 18,000 আলম তাকে 80,000 আলম পর্যন্ত আমার প্রশংসায় পঞ্চমুখ হইয়া যায় আমার প্রশংসার শেষ নাই তবে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সালাম তোরা আগে দিবাই পরে আলহামদুলিল্লাহ হইয়া তোরা আমার প্রশংসা করবাই সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সালাম দিও বন্ধুরে আগে আমার প্রশংসা কইর পরে সে কইরে কথাটা আল্লাহ ওনে যদি একতলাফ আনে কোনো মূল্য হয় ইলিম চাপ নিবা ইলিম চাপ নয় ওটা কিছু বুঝা ফতোয়া দিবাই আর ফতোয়া দিতে হইলে হইলেও বাংলাদেশের পতাকারে লামাইতে হইবাই লাল সবুজের পতাকা দেখলে আবাল বৃদ্ধ বনিতা সব দাঁড়াইয়া সম্মান জানায় ঠিক না এটা আইসে 71 সাল থেকে এর আগে পতাকা আসিল নি কোনো মূল্যায় ওয়াজ করে না যে এটা কিতাবা এক কাপড় টাঙ্গাইবাই হকানে উঠতে হয় এটা তো শিরকে আকবর লাল সবুজের পতাকা টাঙ্গাইলায় আর সকল উঠে দাঁড়িয়ে সম্মান জানাইলায় আর এই পতাকার সম্মান কতর মাসে জানায় বাংলার মানচিত্রের ভিতরে যত মানুষ পাওয়া যায় এরাও এই পতাকার সম্মান জানায় ভারতে নাই আমেরিকা নাই রাশিয়ায় নাই ঠিক না ঠিক নয় আমরা যে নবীর সম্মানে খাড়াই দাঁড়াই এই নবীতরে বাবা আমেরিকার নাই রাশিয়ার নাই ভারতর নাই আসমানর নাই জমিনর নাই ই নবী সাগরর নগরর নাই ই নবীনু আরশ কুরসি লৌহ কলম স্বয়ং আল্লাহর রসুল হইয়া যায় ও নবীর শানো খাড়াইলে এখানে বেদাত হইয়া যায় বেদাত করতে হইলে হইলে অনো মুসলা দিতে হয় যে এখন খাবার টাঙ্গাইলে উঠা ঠিক নয় ইকানখানে হইতে নাই ইকান হইলে ছাত্র হলে তাবাইয়া দাঁত ফেলাই দিবে একটা রইতো নয় হও ডরাইয়া আহিবা হতো নাই হতো বয় বুঝছো নিবা ও আল্লাহর রসুলে কইরা জিব্রাইল আইলা আমারে সালাম জানাইলা আর আল্লাহর পক্ষ থেকে কয়েকটা খবর হইয়া গেলা
পয়লা খবর হইল ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল ফকরে লাউ আগনাইতু লাকাফারা। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা দুনিয়ার মাইসরে জানাইয়া দিবাই আমি মানব সৃষ্টি করার 50,000 বছর আগে প্রতিটা নারী পুরুষের তকদির লেখছি আমি আল্লাহ। জালিকা তাকদিরুল আজিজিল আলিম। এই তকদির লেখবার বেলায় আল্লাহ মানুষরে মাথায় এ গোলাম এদিকে আয় জমিনও যাইবাই কিলা খাইবাই কিলা চলবাই আমারে কইবাই তুমি যেমন চাইবাই গোলাম তেমনভাবে তোমার তকদির লেখমু আমি আল্লাহ। বন্দা বলছে আল্লাহ লাভ কোন বাই লাভ কোন বাই আল্লাহ লাভবান হইবাই যখন তুমি গরিবিয়া জমিনও যাইবাই গরিবর খতিয়ানো লাভর অংশ বেশি দেখা যায়। বান্দা বলছে আল্লাহ তোমার ইজ্জতর দুহাই দিয়া বলছি দয়া করি তুমি আমারে গরিব বানাইয়া আমার কপালটা লিখে লিবাই। ও নিজের কপাল নিজে লেখি আইছে গরিব ওইবার দেয় পুরস্কার পাইবার দেয় জমিন আইয়া হয় ও আল্লাহ ই যে অবস্থা গোটাই রায় খাম তো বালা নাই আমি তা মানতাম না। আল্লাহ মানলে মানো না মানলে না আমি আমার লেখা বদলাইতাম না। ই লেখা পড়তেও পারতে নাই মিলিতেও পারতে নাই হাকিম নড়ে হুকুম নড়ে না। আমি যা লেখছি তুমি নো কইলাই তোমার বলার দায়। এখন তুমি ধৈর্য ধরবাই চকুর ভানি ছাড়বাই বিনিময়ে জান্নাত উষা ঠিকানা রাখছি আল্লাহ তোমার দায়। চকুর ভানি ছাড়বাই খাইন্দা বুক বসাইবাই আমার ভাই চাইবাই ধৈর্য ধরবাই বিনিময়ে স্বয়ং আল্লাহ জমিনও থাকতে তোমার সঙ্গী হইয়া যায়। ইন্নাল্লাহ মাআস সাবিরিন। বন্ধু মোহাম্মদ আমার গুলামরে বুঝাইবাই আমি তানরে গরিব বানাইছি তানোর মান বাড়াইবার দায়। লাউ আগনাইতু লাকাফারা। যদি এই গরিব মানুষটা সকালে ধনী হইয়া যায় বিকালে তার মাঝে ইমান থাকতো না যাইব কি মধুর আড্ডায় বাসনি জারতো না। বিদায় বন্ধু যা করছি আমি তার বলার দায় তানরে কইও সবর করার দায় ধৈর্য ধরার দায় বিনিময় আছে তানোর জান্নাত বয় গেলে ভাইবাই সমস্যা হইতো না। ও কিছু মানুষ হাড় ভাঙ্গা পরিশ্রম করার পরে ও ধনী হওয়া সম্ভব নয় কপাল লেখছেন আল্লাহ গরিব থাকার দায়। ইচ্ছা করি কোনো মানুষ জমিনে গরিব হইবার চায় না আর ইচ্ছা করলে কোনো মানুষের ধনী সাজে না। এ সমস্ত খে করে আল্লাহ। এটা আল্লাহর আইন তুইজু মানতেছে ও তুজিল্লু মানতেছে বিয়াদিকাল খাইর। হাজিরিন কেরাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মানতাসা ও তানজিউল মুলকা মিম্মাতাসা। যারে চাই আল্লাহ সম্পদ দিয়া যায় যারে চাই খাইড়িয়া চিনিয়া লইয়া যায় মানুষের ক্ষমতায় রুফে নাই। ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল গিনা লাউ আফকারতু লাকাফারা। কিছু কিছু মানুষরে বন্ধু মোহাম্মদ আমি তাদের ধনী বানাইলাম শর্ত দিলাম তাই বলছে আমার ধনী হইবার দেয় আমি ধন পাইবাই তুমি আমার শর্ত মানবাই। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্ডার আমার তুমি হবে তার চকিদার। দিন দুঃখী খাঙ্গাল অবাগা মিসকিন মানুষ তোমার দরবার হইয়া সাহায্য চায় তারারে চাইয়ে ফিরিয়া দিবাই এই শর্তে ধন পাইবাই। খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই রক্ত সম্পর্ক যারে ভাই সবার অধিকার দন হারায়। আপনি অট্টালিকায় আর ভাই মাটির বাজে ঘুমাইবাই ই রইলে মানতাম নাই এই শর্তে দন পাইবাই। তুমি পারবাই আল্লাহ পারমু যাও আমিও তোমারে দন দিমু। 13,000 লইয়া ব্যবসাত লাম্বাই 13 বছর পরে 13 কোটি টাকার মালিক হইবাই লাভর অংশ যোগাইমু আমি আল্লাহ। তোমার কপাল লেখছি দন পাইবার দায় তবে আমার শর্ত মানবাই। দনের অর্থ এই নাই আপনি ব্যঞ্জন খাইবাই অহংকার গৌরব করবাই বিলাস বসনে গা বসাইবাই। দনের হক হইল আর তো মানবতার সেবা করে যাইবাই মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট দিন দুঃখী মাইসর দুঃখ গুছাইবাই। কোনো মানুষ বেমার পড়ি যায় এই মানুষের ডাক্তার কইলে আইতো নাই আপনারে এই শ্রেষ্ঠ ধনী বানাইছে আল্লাহ হেলো কইলে অ্যাম্বুলেন্স আইব বাড়িব আর এরা কইলে ডাক্তারে মারতেও নয়। আপনি আপনার নিজ স্বার্থে আপনার গ্রামের অসহায় মানুষের চিকিৎসা করিয়া টাকা দিয়া ডাক্তারে বিদায় করবায় এরা হলে ডাক্তার আইতো নাই এরা ধনী ওইবাই আমার কাছে মহা পুরস্কারে বসিত ওইবাই। এলাকি দলের মালিক যে ওইবাই আল্লাহরে স্মরণ করবায় মাটি পায় সেই আটবায় অহংকারের বিষয় নাই আর মনে মনে এই কথা বিশ্বাস করবায় মালিক ও মালিক এক ক্লাসও পড়লাম একমাত্র খেললাম আজকে আমার বন্ধুর ছেলেরে আমার ঘর খামো পাইলাম আমি কিলা ধনী হইলাম আমার জানা নাই ধনী দিছ তোমারে আমারে তোমারই দয়ায় আমার জীবন থাকতে আল্লাহ আমি তোমার নাম ছাড়তাম নাই আমার মতো মাইসরে তুমি আমার দরবারে সাহায্য লাগি লইয়া আইলাই ও কথা কইয়া এরারে সাহায্য করবায়। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ও দুনিয়ার একদল মাইসুরে আমি ধনী বানাইলাম, অফর মাইসুরে আমি গরিব সাজাইলাম, উভয়ের মাঝখানো আমাইয়া আমি আমার ক্ষমতা দেখাইলাম, আমি তারারে পরীক্ষা চলাইলাম। ওয়ালা নাবিল ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু, পরীক্ষা দিলাম। ধনীর কাছে আমি সবর চাই, আর গরিবের কাছে আমি শুক্রিয়া পাই। ধনী মাইসে শুক্রিয়া করবায়, আপনাদের ধরনের মালিক হইলায়, আর গরিব মাইসে সবর করবায়, ত্যাগ করবায়, ধৈর্য ধরবায়, হাসরের মহা মিলন মেলায় মহা পুরস্কার রাখছি আমি আল্লাহ হনে গেলে ভাইবায়। এলাকে চিন্তার কোনো কারণ নয়। জফা জো यशको में वो जफा ही नहीं, সিতম না তু মহব্বত মে মজা হি নেহি। এ বদন বিজিয়ে গেল নয়নের জলে, ভালোবেসে ছিলাম আল্লাহ আমায় খান্দাইলে। ইন্নামা আল উসরি ইউসরা, আল্লাহ যারে বালা পায় তারে জমিনও দুঃখ সাগর বাসায়, দুঃখর জীবন আটাইয়া আটাইয়া পরে মাটির নিচে লইয়া যায়। এলাকি মানুষ জমিনও আইসে নি সুখী হইবার দেয়, কষ্ট করার দেয়। ও বর্তমান সময়ে যদি ওবামা, ট্রাম্প, বুশ, ক্লিন্টন এই সমস্ত কাফির গোষ্ঠী ইউরোপ থেকে এশিয়া মহাদেশও আয়, যাত্রীবাহী বিমানও টিকিট হইতো নয়, স্পেশাল টিকিট তারার দেয়, কমান্ডো বাহিনী তারার দেয়, বিশেষ ডাক্তার তারার দেয়। এরপরে চেক আপ করা লাগি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দুইটা তারার দেয়। তো বাঙালি কুকুর নয়, ইটা কুকুরে জিতা মাংস খায়, মারা গরু নয়। ইটা একটা কুকুরের বেতন 10,000 12,000 রিয়াল মালিকে পায়। এরা মরিস